সাগরে মাছ ধরতে গিয়ে এফবি খাজা আসমির নামের একটি ট্রলারের 18 জন মাঝি এবং জেলে আজকে প্রায় 17 দিন ধরে নিখোঁজ রয়েছে। তাদের পরিবর্গ এখন চট্টগ্রামের সদরঘাট থানায় তারা উপস্থিত হয়েছেন তাদের খোঁজ নেওয়ার জন্যে। তারা ইতিমধ্যে এফবি খাজা আসমিরের যে মালিক যে তিনি তার স্ত্রী এখানে যে সদরঘাট থানায় জিডি করেছেন আজকে থেকে 6 দিন আগে, কিন্তু এখনও নৌ পুলিশ তাদের কোনো উদ্ধার কিংবা তাদের খোঁজ পায়নি। তাদের আজকে এখানে ট্রলারের যারা মালিক, ট্রলার যারা জেলে ছিল তাদের পরিবর্গ এখানে উপস্থিত হয়েছেন। তাদের একটি চাওয়া, তাদের যেন যারা দীর্ঘ 17 দিন ধরে যারা সাগরে নিখোঁজ তাদের খোঁজ পাওয়ার জন্য, তারা কি অপহরণ হয়েছে, তাদের নাকি দুর্ঘটনা ঘটেছে, তারা এই বিষয়ে পুলিশের কাছ থেকে তারা সহায়তা চাচ্ছেন। এখন আমি কথা বলবো এই ট্রলারের যারা মালিক এবং এই ট্রলার যারা জেলে ছিল তাদের পরিবারদের সাথে। কি ঘটনা ঘটেছে আসলে একটু বলবেন? 13 তারিখ মানে সন্ধ্যার সময় ওনারা ফিশিং চালাতে চলে গেছে। আমাকে বলে গেছে যে মিস্ত্রি অসুস্থ ছিল, সেজন্য আমি তো মিশিংয়ের গিয়া বুঝি, সেজন্য আমি যাচ্ছি। এরকম বলতেছে যে আমি যাচ্ছি গা, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করিও। এরকম বলে হয়তো আমাদের আর নেটওয়ার্ক পাবে না, 1 সপ্তাহ পর্যন্ত নেটওয়ার্ক পাবে না। যখন 1 সপ্তাহ পর্যন্ত নেটওয়ার্ক পাইনি, আমরা 1 সপ্তাহের ভিতরে কিছু করি নাই। যখন 10 দিন 12 দিন পার হয়ে গেছে, তারপর আসি আমরা সদরঘাট থানার মধ্যে একটা জিডি করাইছি। ওরা আমাদেরকে মানে তথ্য দিবে, ফাঁসি না ফাঁসি ওরাই অনেক খোঁজ নিচ্ছে, ওরা খোঁজ আমাদেরকে দিতে পারতেছে না। সেই জন্য আমরা আপনাদেরকে জানাচ্ছি, আমাদের একটা দাবি, আমার স্বামীকে, আমরা সবার স্বামীকে যেন আপনারা খুঁজে দেন। আমরা সরকারের সাথে এটা আবেদন করতেছি, আপনারা যেরকমভাবে পারেন তদন্ত করে আমার স্বামীকে আপনারা খুঁজে বের করে দিতে পারলে বেশি ভালো হবে। এটা আমার দাবি, সবার স্বামীকে যেন আপনারা খুঁজে দেন। এটা আমরা সরকারের কাছ পর্যন্ত পৌঁছে দিতে চাই। সরকার থেকে দাবি জানাচ্ছি যে আমার স্বামীকে যেন আপনারা খুঁজে দেন। এটা আমার বাবাকে আপনারা এমন করলেন, আমার বাবাকে বলার জন্য অনেক কথা জমা আছে, তাকে আমার অনেক ভালোবাসে, আমাকে টাকা যখন খুশি তখন টাকা দেয়। আপনাদের কাছে অনুরোধ চাই, আমার বাবাকে ফিরিয়ে দেন। আমার ভোলা বুড়ো গেছে, বাড়িতে চলে গেছে, আমার যোগাযোগ পাই নাই। এই যে সেই পর্যন্ত যোগাযোগ পাই নাই, প্রায় 19 দিন যোগাযোগ পাই নাই আমার ভোলা। আমার স্বামী গেছে আজ 18 দিন বাড়ির থেকে, বুট বের হয়েছে 17 দিন, আমি কোনো কুছ পাইনি। আমার স্বামীর নাম আমির হোসেন, আমার বাড়ি বাঁশখালী, বাঁশখালী বরগুনা। আমরা আপনাদের হাতে অনুরোধ করছি আমাদের সমিতির জন্য আনতে পারে। আমার তো 2টা আছে, একটা মেয়ে একটা ছেলে। স্যার আসসালামু আলাইকুম। এই ছেলেটা আমার স্যার, আমার ছেলের নাম হলো হেলালউদ্দিন, বাবার নাম মাহমুদ সিদ্দিক। আমার ছেলের 2টা বাচ্চা আছে, ছোট ছোট, খুব ছোট ছোট বাচ্চা। 2টা দেখলে আমার মনটা ভাঙা যায়। আর আমরা মা বাবা দুজন কান্না করি শুধু। এখন আজকে 18 দিনে তো আমাদের ফুলার কোনো ছেলের কোনো খবরে নাই। বাড়ি হলো 2 নম্বর নুনিয়াছড়া, কক্সবাজার নুনিয়াছড়া 2 নম্বর ওয়ার্ড বলে পৌরসভা, তাই উত্তর নুনিয়াছড়া। তখন আর আমার ফুলাটা মাঝিয়ে আবু টাহার মাঝিয়ে নিয়ে আইছে বাড়ি যাইয়া। আনার পর হইতে আমার ফুলার আর কোনো নিখোঁজ, আর কোনো নেটওয়ার্ক নেই, মোবাইলে কোনো নেটওয়ার্ক পাচ্ছি না আজকে 18 দিন। তখন আমাদের মন্টন কোম্পানির কাছে বললে, কোম্পানিকে ফোন করলে কোম্পানি বলে যে আমার স্বামী হতে গেছে গা, আমার স্বামীও গেছে। এখন আমার স্বামীরও খোঁজ নাই, বুড়োরও খোঁজ নাই। তোমরা সবাই দোয়া করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহরে কও। আল্লাহ হইলে আল্লাহরে কইতে আছি, তারপরে ওখানে কান্না আসে, মন ভাঙিয়ে যায়। কি করবো আল্লাহ, এই একটা কথা বলে আছি। আমার ভাই জামাল, আমার ভাই 13 তারিখ বুড়ো গেছে। 13 তারিখ বুড়ো যাওয়ার পরে আজিয়া 17 দিন গেছে, 18 দিন পড়ছে। আমার ভাইয়ের আর কোনো যোগাযোগ পাই না। আমার ভাই থেকে গেছিলাম 5 জন। উনি সবাই বাপে কি, উনি অত্যন্ত গরিব মানুষ। আমার ভাইয়ের বাংলাদেশ প্রশাসন আছে আবদ্ধ না কলম জানাই। আর ভাইয়ের যেন সুষ্ঠু মজিন সৌসম্মতে কি
আর একটা উদ্ধার পাইতে চাই। আমার ছেলে এই 13ই সেপ্টেম্বর দিনের মধ্যে আসছে, সাগরে যাবে বুটের মধ্যে, আইসা ওই রাত 12টা বাজে ফোন দিছে, আমরা এখন চলে যাইতেছি, আমাদেরকে দোয়া করেন। 1টা বাজে আবার ফোন দিছি, এরপর আর কোনো খবর পাই না, এই পর্যন্ত মোবাইল বন্ধ, কোনো খবর পাওয়া যায়নি। আমার বাড়ি হলো 9 নম্বর গন্ডামার ইউনিয়ন, বাঁশখালী 9 নম্বর গন্ডামার ইউনিয়ন, 6 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড। ছেলের নাম হইল সাইদ, মোহাম্মদ সাইদ। মত আবু তাহের মাঝে আর কি, যে আলী আকবরের কোম্পানির বোটে গেছে আর কি, একই সাথে বের হয়েছে। লাস্ট কথা হয়েছিল আমার ছোট বোনের সাথে, যে আমরা বের হচ্ছি মা, দোয়া করিও, আমরা কুতুবদিয়া ফাঁড়ি থেকে বের হচ্ছি। এই লাস্ট কথা 13 তারিখ রাত্রি, আর আমাদের সাথে কোনো এরপর থেকে যোগাযোগও হয় না, কোনো খোঁজ খবরও নাই তাদের। তো কোম্পানির বোট এখানে জিডি করছে বা নৌবাহিনীকে জানাইছে। আমার বাবা আমার জীবিত চাই, আমার বাবাকে আপনারা খুঁজে দেন আমাদেরকে। আমার বাবার নাম জামাল উদ্দিন মোহাম্মদ, আমার বাবাকে আমরা জীবিত চাই। আসসালামু আলাইকুম। সালাউদ্দিন নামে একজন হলো যে আমাদের স্টাফের একটা পরিবারকে খবর দিছে যে মানুষজন 9 জন বুটের মধ্যে থেকে 9 জন হলো যে ডাকাতের দলে ধরে নিয়ে চলে গেছে। তারা সুন্দরবনের একটা ভয়ঙ্কর জায়গার মধ্যে আছে, ওইখান থেকে তাদেরকে আনতে হলে মানে তাদেরকে আগে ওইখানে আছে কিনা এটা শিওর হওয়ার জন্য একজন মানুষ পাঠাইছে। সালাউদ্দিনের দাবি হলো যে সে মানুষ পাঠাইছে যে ওকে 3,500 টাকা দিতে হবে, মানে খরচ। তো আপনার জনুর পরিবার, তার নাম হলো জনুর পরিবার থেকে টাকা দিয়েছে, সে আমাদের স্টাফ, তার নাম হলো জন্যা নামে উল্লেখ করা আছে, কিন্তু তার নাম ডাক নাম জনু। তো ওইখানের মধ্যে গেছে, আপনার 3,500 টাকা পাঠাইছে, 3,500 টাকা দিয়ে ওইখানে নাকি মানুষ গিয়ে দেখছে ওইখানে জনু আছে। সালাউদ্দিনের মতামত, সালাউদ্দিনে বলতেছে ওইখানের মধ্যে জনু আছে। এখন জনুর পরিবারকে এটা বলছে, এখন আবার এরপরে বলতেছে যে এরপরের দিন ওদেরকে সকাল 9টা বাজে হসপিটালের মধ্যে আনবো, 9টা বাজে হসপিটাল আনবো, 2 তলা একটা ফিশিং বোট করে যাবো, দুঃখিত 9 তলা হল যে স্পিড বোট করে যাবো, স্পিড বোট করে গিয়ে ওই মানুষগুলোকে নিয়ে আসবো, আপনারা টাকা দেন, 22,000 টাকা দেন, 22,000 টাকা মতো লাগবে বলছে। জনুর পরিবার থেকে বরাবর 22,000 টাকা পাঠিয়ে দিয়েছে সালাউদ্দিনকে। এই সালাউদ্দিন আমাদের বোটের আগের মিস্ত্রি ছিল, মানে যে ইঞ্জিন অপারেটর করে। এরপরে হলো যে 22,000 টাকা পাঠাইছে, 22,000 টাকা পাঠানোর পরে সকাল 9টায় দেখায় নাই তাদেরকে। এরপরে হলো যে আপনার সকাল 12টা বাজে দেখা বলছে, সকাল 12টা বাজেও দেখায় নাই। এরপরে বলতেছে যে রাত 8টা বাজে দেখাবো, রাত 8টা বাজেও দেখায় নাই। যেহেতু দেখাচ্ছে না, এরপর আমাদেরকে কল করে বলছে যে আব্বু সহ মাঝি সহ আরো নাকি মোট 9 জন মিলে একজন মাঝিকে খুব বেশি অনুরোধ করছে যে আমাদেরকে বাঁচান, মানে ওরা সমুদ্রের মধ্যে বাঁচতেছিল। সালাউদ্দিনের দাবি এটা, মানে সব সালাউদ্দিন থেকে আসতেছে কথা। সালাউদ্দিন এটা আমাদেরকে বলছে ওরা আপনার বর্তমানে একটা মাঝির ঘরের মধ্যে আছে, বোলা একটা মাঝি শিপন মাঝির ঘরের মধ্যে আছে বলছে, বোলা শিপন মাঝির ঘরের মধ্যে আছে, ওইখান থেকে ওকে মানে নিয়ে আসতে হবে ওনাদেরকে, আপনাদেরকে দেখাবো। কিন্তু দেখাবো বলে আমাদেরকে আর দেখাই নাই। জনুর পরিবার থেকে যখন আবার 10,000 টাকা যখন দাবি করছে জনুর পরিবার, মানে বিষয়টা সন্দেহ হয়েছে। সন্দেহ হওয়ার পর ওনারা এখানের মধ্যে নৌতানার মধ্যে এসে ওনাদের যে যথাযথ প্রমাণগুলো ছিল, যে নাম্বারে টাকা পয়সাগুলো দিছে, ওগুলো সবগুলো হলো যে এখানে নৌতানার মধ্যে এসে সাবমিট করছে। তো 13 তারিখ যখন এখান থেকে গেছে আলিয়াস থেকে এরকম বড় প্লেস, আমি এটা হচ্ছে আমাদের মালিকদের মধ্যে একটা সুপরিচিত একটা কোম্পানি আলী আকবর, সবার সঙ্গে একটা ভালো ব্যবহার করে, ভালো একটা আছে, ওর একটা গুণ আছে। এর কারণে ওর অনেক ব্যবসার লোকসানের কারণে ও কোনো সময় সাগরে যায় না। আমার জানা মতো আমরা মালিকের কোনো সময় সাগরে, আমরা স্টাফদের বাকি আমরা বোট অ্যাক্সিডেন্ট হয়, কোনো কিছু হয়, সব আমরা ট্যাকেল দিই। কিন্তু হয়তো এই কী কারণে মিস্ত্রি নাকি ওর বোটের মিস্ত্রি নাকি অসুস্থ কারণে উনি নাকি ওর ফ্যামিলি দিকে শুনলাম যে ওনার নাকি সেদিন সাগরে যাওয়ার পর, এই 13 তারিখ সাগরে যাওয়ার পর এখন যখন বারবার 6 দিন হয়েছে, ওনার ফ্যামিলি হয়তো আমার নাম্বার ছিল মনে, ওনার ফ্যামিলি আমাকে ফোন দেওয়ার পর ভাই আমার ভাই দেখি পাচ্ছি না, আমার জামা দেখে পাচ্ছি না, এইভাবে হয়তো আমি খোঁজখবর নিকি। আর শুনলাম যে বিভিন্ন জলদূষক কবলে অনেক বোট নিখোঁজ হয়েছে, অনেক বোট অ্যাক্সিডেন্ট হয়েছে গ্যারমাই ঘূর্ণিঝড়ের কারণে। আমি ওনাকে বলছি আমাদের বোটতে যাইলে প্রায় 7-8 দিন 10 দিন সময় লাগে, একটু ওয়েট করা, হয়তো কোনো দুর্যোগের কারণে মেশিনের কারণে হয়তো আসতে পারেনি, এই জন্য লাস্টে এরপর 10 দিন পর আমি আমাদেরকে অবজেকশন নীতি দেখ যখন নিখোঁজ হয়ে কারো খবর পাচ্ছে না, আমরা নৌতানের মধ্যে আপনারা আসেন, নৌতানের মধ্যে একটা সাধারণ ডায়েরি করেন, নৌতানের সাধারণ ডায়েরি করে আপনারা যেভাবে নৌতানের সব ব্যবস্থা করবে। একই দিনের মধ্যে আসলে এই মালিক সমিতি হিসাবে দায়িত্ব হিসেবে আমরা যখন আসি, বিভিন্ন মানুষ আমাদেরকে ফোন করছে। আর একটা বোট একই দিনে গত বৃহস্পতিবার যখন এই বোটটা যখন গত 10 দিন যখন পাচ্ছি না, আর একটা বোট খুলনা থেকে আবির নামে একটা বোট, হয়তো 7 কিলো বোট, ওর নাম মোজামের, ওর বোট একটা নিখোঁজ হয়েছে, 8 জন মানুষ নিখোঁজ, বোটটি অ্যাক্সিডেন্ট ডুবে গেছে জলকবরের মধ্যে, 8 জন মানুষ নিখোঁজ। এখানে হয়েছে 18 জন, ওইখানে 8 জন। এটা নিয়ে অনেক
কোস্টগার্ড বলো, নৌথানা বলো, প্রত্যেকটা থানার মধ্যে আসলে নৌথানা অনেক সহযোগিতা আমাদেরকে করতেছে, ওদের রাত দিন 24 ঘন্টা পরিশ্রম, প্রত্যেকটা থানার মধ্যে ওরা কল করে জানাচ্ছে মানে কোনো মানুষ কোনো লাশ অথবা কোনো মানুষ পাচ্ছে কিনা, কোনো বোর্ডের মধ্যে কোনো সন্ধান পাচ্ছে কিনা। কোস্টগার্ড এটা নিয়ে অনেক তৎপর চলতে, ওদের সহযোগিতা আমরা পাচ্ছি অবশ্যই, কিন্তু আমাদের মানুষগুলো যে বোর্ডের মানুষগুলো 18 জন, ওন দিয়ে আবির নামে একটা বোর্ডের 8 জন, এই মানুষ এখন খোঁজখবর মিলতেছে না। আমাদের কাছে আইসা বললো যে তারা মাছ ধরতে গেছে এই আমাদের এলাকা থেকে আপনার সাগরের দিকে, তাদের আর সন্ধান পায় না। পরে আমরা একটা জিডি করে এসআই আরিফ সাহেবের তদন্ত দিয়ে আমরা আপনার খুঁজা তাদের তথ্য নেওয়া শুরু করলাম আর কি। তো তাদের লোকেশন পেয়েছি আমরা আপনার এই মহেশখালী মাদারবাড়ি পর্যন্ত তাদের নেট পেয়েছি, তাদেরকে লোকেশন পাওয়া গেছে। এরপরে আর তাদের কোনো লোকেশন পাইনি আর কি। তবে তাদের লোকেশনের জন্য আমরা বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করছি, আপনার কোস্টগার্ড, নৌবাহিনী এবং আমাদের এই বিজিবি, তারপর আপনার বিভিন্ন সাগরের আশপাশ যত থানা আছে সব থানাতে আমরা আপনার তথ্য নিচ্ছি আর কি, তাদের সংক্রান্তে আর কি, তারা কোথায় কী অবস্থা আছে, এমনকি তাদের কোনো তথ্য পাইলে আমরা জানানোর জন্য আমরা বিভিন্ন জায়গা বলে দিচ্ছি আর কি আমাদের পুলিশ ইউনিটি। আমরা আপাতত আপনার এখানে একটা জিডি করে সূত্র ধরেই আমরা আগাচ্ছি, আমাদের পুলিশ আমাদের কাজ করতেছে, আমরা সবাই কাজ করতেছে এবং মালিক সমিতির লোকজনের সাথে কথা বলছি এবং ভিকটিমের লোকজনের সাথে কথা বলছি, তারা কার কার সাথে কথা বলছে ওইগুলি আমরা আপনার দেখতেছি আর কি। নৌ পুলিশ এটা হইলো কোস্টগার্ড আর নেভি দেখে, তারা সাগরটা দেখে, আমরা তো নদীতে দেখি আর কি গণপুলিশ, আমরা তো লোকাল। হ্যাঁ, এটা সাগরের কাজ, এটা আমাদের এলাকার বাইরে, হ্যাঁ আমাদের এলাকার বাইরে ঘটনা, কিন্তু তারপরও আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব, মানবিকভাবে চেষ্টা করব যে তারা যাতে পাওয়া যায়, তাদের সন্ধান পাওয়া যায়। তাদের সন্ধান পাওয়া গেলে কোস্টগার্ড কেন, যে কোনো বাহিনী নিয়ে আমরা উদ্ধার করবো আর কি, যেখানেই আছে যেখানে থাকো আমরা চেষ্টা করব সর্বোচ্চ শ্রম দিয়ে, মেধা দিয়ে আর লোক দিয়ে আমরা চেষ্টা করবো যে তাদের লোকেশানগুলি নেওয়া এবং তাদেরকে উদ্ধার করার জন্য আমরা চেষ্টা করতেছি, তারা যেখানে থাকুক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।